তুমি তো বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, লাফ দিয়ে দড়িয়ে বেড়াও, মোটর সাইকেলে ঘুরো, নেতার পিছনে পিছনে ঘুরো। তোমাকে যখন আমি মোটর সাইকেলে দেখি নেতার পিছনে ঘুরতে, তখন তোমাকে হায়ানা বলে মনে হয়। তুমি মনে হয় হায়ানা, কুকুর শ্রীগাল। কেননা তুমি রাস্তা বন্ধ করে থাকো, গাড়িটা যখন যায় তখন দেখি আমি তোমার চোখের দিকে চোখ গরম করে আছো। তখন আমি ড্রাইভার মাসুমকে বলি, মাসুম গাড়ি থামিয়ে রাখো, ওরা চলে যাক। তোমার চরিত্র আমি দেখতে পাই। রাস্তা কি তোমার বাপের? তোমার নেতাই বা কেন রাস্তা বন্ধ করে? তুমি কেন গেছো বেটা? হ্যাঁ বেটা, ভিক্ষা করে খাও। বগুড়ায় বাড়ি, ভিক্ষা না পেলেও যে ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ বোকচা তুলে দিবা। তুমি রাস্তা ঘেরছো কেন? রাস্তা ঘেরো কেন? রাস্তার ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত শক্ত পথ অবলম্বন করেছেন, পৃথিবীর কোনো পাপে আল্লাহ নবী এত শক্ত পথ অবলম্বন করেননি। আল্লাহ নবী বলছেন, রাস্তা যেখানে গন্ডগোল হবে সেটা ডবল করে দাও, বাড়ি ঘর ভেঙে চুরে সব উঠিয়ে দিয়ে ডবল করতে হবে। রাস্তা নিয়ে গন্ডগোল হলেই সেটা ডবল হবে, যা আছে তার ডবল। যত বাড়ি ঘর আছে সব ভেঙে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহু ইমাতাতুল আযানিত তরিক, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তাটা একটা কুকুর মরে পড়েছিল, খড়কুটা পড়েছিল, অসুবিধে চলতে, ইট পড়েছিল, কাঁটা পড়েছিল, এটা সরিয়ে দেওয়া, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। তুমি রাস্তা ঘেরো কেন? কেন ঘেরে রেখেছো? কেন রাস্তায় নামো? বাপ বেটা ভিক্ষা করে খাও। তোমাকে তো বলেছি বগুড়া বাড়ি। বগুড়া বাড়ি মানে যৌতুক নেও, ভিক্ষা করে খাওয়া, যৌতুক ফেরত দিবা। বগুড়া বাড়ি মানে কি? বগুড়া বাড়ি মানে বোনকে জমি দেবে না, ভাই সব জমি নিয়ে নিবে। 10 বছর হলো বাপ মারা, এখনো জমি দেয়নি। তোমার বাপকে আমি বলেছি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার বাপ কুকুরের চেয়ে খারাপ, শ্রীগালের চেয়ে খারাপ। বেটা প্রমাণ করতে না পারলে সালাম দেয়, এখনই চলে যাবো, জীবন আর বক্তব্য দেবো না। 32 বছরে কোনোদিন মানুষকে হিসাব করে, তোমার বাপকে হিসাব করে বক্তব্য দেওয়া লাগেনি। এটা আমার জীবনে ঘটেনি কোনোদিন আমি বক্তব্যের সভাপতিকে হিসাব করে কথা বলা প্রয়োজন মনে করিনি। আমার জীবনে 1 মিনিটের জন্য আসেনি যে মসজিদের সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলতে হবে। এটা আমার জীবনে ঘটেনি। আমি সেক্রেটারি সভাপতিকে উঠাই আর বসাই। এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি। আল্লাহ এভাবে আমাকে রেখেছেন। আমি শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে 30 লক্ষ বেতন দিই। আমার মসজিদে খুতবা দিতে গেলে একজন ইমাম যে বিমানে নিয়ে যায়, বিমানে নিয়ে আসি, গাড়ি থেকে নামিয়ে প্রতিষ্ঠানে গাড়িতে করে নিয়ে যাই, সম্মান সহকারে খাওয়ার দিই, আবার গাড়িতে করে বিমানে পৌঁছে দিই, রাস্তা খরচ 10,000 টাকা দিই। এদেশের কোনো মসজিদের কোনো সেক্রেটারি, কোনো সভাপতি ভাবতে পারবে না, ভাবাই কঠিন। যখন ইমামকে বিমানে নিয়ে যাব, বিমানে পাঠাবো, বিমান থেকে নামিয়ে গাড়িতে নিয়ে যাব, আবার গাড়িতে করে বিমানে রেখে আসবো, আবার সম্মান সহকারে খাওয়াবো, আবার পাথেও 10,000 দিব, ওই সেক্রেটারি সভাপতি স্বপ্নে দেখতে পারে না, স্বপ্নে দেখবে না। তুমি যাও দেখে আসো, এদেশে অত বড় প্রতিষ্ঠান নাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া দেখো, 26 বিঘা জমির উপরে। কত জমির উপরে? 26 বিঘা জমির উপরে। এত বড় জমিতে প্রতিষ্ঠান এদেশে নাই। তার ভিতরে একটা মসজিদ আছে, 4 তলার কাজ চলছে। মসজিদটার জমির পরিমাণ হলো 90%, যার 1 তলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা একাডেমিক ভবন আছে, যেখানে শুধু ছেলেরা পড়ার পরে চলে যায়। এদেশে থাকার জায়গা একটা, পড়ার জায়গা একটা, জামিয়া সালাফিয়া ছাড়া অন্য কোথাও নেই। সেই ডাঙ্গিপাড়ায় জামিয়া সালাফিয়া একাডেমিক ভবনে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যেখান থেকে আমি আজকে এসেছি, ওই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে, সব কিছুই রেডি। জমির পরিমাণ 200 শতক মসজিদের জমি, যারা 1 তলায় মুসাল্লি সালাত আদায় করবে 10,000,
ইনশাল্লাহ সময়ের গতিতে। কিভাবে হয় তা আমি জানি না, আমি দেখতে পাচ্ছি হচ্ছে। অতএব এসেছি, ভদ্রতা বজায় রেখে কিছু সময় কাটাবেন, প্রয়োজন দেখাবেন না, জিন্দেগিতে কারো মিছিলে যাবেন না, সিগারেটে বিক্রি হবেন না, শ্বশুরের কাছে বিক্রি হবেন না, ফার্নিচার খাটখাটলা চৌকি বাক্স আলমারি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। কুকুর শ্রীগালের মতো বসবাস করিও না। মানুষের বাড়িতে কাজ করে খাও, সম্মান সহকারে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? আমি ভিক্ষা করতে বলিনি, ভিক্ষা জায়েজ তবে খারাপ। তবে ভিক্ষার কথা বলি কেন? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খায় ইবাদত কবুল হবে না। তোমার শ্বশুর যদি তোমার খাটখাটলা ফার্নিচার চৌকি বাক্স না নেয়, তাহলে তুমি কালকে আগুন দিয়ে পুড়িয়ে দিও, ওটা রাখতেই হবে। কেন তুমি নিয়েছো? নিবা কেন? আব্দুল্লাহর শ্বশুরের বাড়িও বগুড়াই গাবতলিতে। বিবাহে বসেছি, তখন একটা ঘড়ি নিয়ে এসে আমাকে বলছে, ভাইজান ঘড়িটা একটু ছেলের হাতে দিতে চাচ্ছিলাম। বলে হয়েছে, ওটা লাগবে না, ঘড়ি তো আমরাই কিনতে পারি, এটা দিয়ে আপনি একটা পরিবেশ নষ্ট করিয়েন না ভাইজান, এগুলো আমাকে লাগবে না। ছেলেরা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে যেখানেই থাকে, সেটা লন্ডনে হোক, মদিনা বিশ্ববিদ্যালয় হোক, ইন্ডিয়ায় হোক, দারুল উলুম দেওবন্দে হোক, ওই ফরমে লেখা থেকে মুস্তাতি ও গায়রে মুস্তাতি, মানে খরচে সক্ষম না অক্ষম। কোনো সময় অক্ষমে টিক চিহ্ন দেয় না, ওই সক্ষমে টিক চিহ্ন দিবে। চলছে, আল্লাহ চালাচ্ছে। আমার বাপ শুধু একটা ছোট্ট কৃষক মানুষ ছিল, তখনই আমার বাপ আমাকে টাকা পয়সা এভাবে পাঠাতো। এত টাকার চাউল, এত টাকার সরিষা, এত টাকার কালাই, এত টাকার মসুরি, এইভাবে 8-10টা আইটেমে বলতো যে 1000 টাকা পাঠালাম। তখন আমি মনে করতাম আল্লাহু সামাদ। আমার আব্বাকে 1000 টাকা জমা করতে অনেক সময় লেগেছে, অনেক কিছু বিক্রি করতে হয়েছে। 7-8 দিন যাবত আমার এটা মাথা থেকে যেত না। এবং আমার কাছে টাকা পাঠাতে আমার আব্বাকে অনেক কষ্ট পেতে হতো। যারা ব্ল্যাক করে তাদের হাতে টাকাটা দিতে হতো, তারা ওই দেশে নিয়ে গিয়ে টাকাটা ভাঙ্গাতো, তারপরে পোস্ট করতো কে কার কাজ করতে চায় এভাবে। এটা খুব কঠিন। তারপরে 6 মাস পরে আমার আব্বা বুঝতে পারতো যে টাকা পৌঁছেনি, তখন সে লোকটার কাছে যেত, যে বলতো ভাই টাকাটা আমার ছেলেকে দেননি। তখন লোকটা বলতো ভাইজান আমার খুব জরুরি কাজ ছিল, সেই জন্য টাকাটা খরচ করে দিয়েছি। কথা কি বুঝতে পারলেন? তখন আর আমার আব্বা ওই রাস্তাটুকু কান্নাকাটি করে বাড়িতে আসতো। বাড়িতে এসে আমার আম্মার সাথে ওই কথা অংশগ্রহণ করে দুইজনই কাঁদতো। যেখানে আবার টাকা সংগ্রহ করতে পাঠাতো, দেখা যেত আমার কাছে টাকা পৌঁছতে 6 মাস লেগে গেছে। আল্লাহ রহম করো। আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহাম, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহাম। আল্লাহ তুমি তাদের কবুল করো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। সম্মানিত ভাই বোন, যে যেখানে আছেন স্ব স্থানে ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকার চেষ্টা করুন। আমি দেখাই আল্লাহ মানুষের পাপকে ঢেকে রেখেছেন, রাখবেন কিয়ামতের মাঠে। এই যে লোকটাকে ঢেকে বললেন এই পাপ চিনতে পারো? জি চিনতে পারো। তো তখনও বুঝলো যে আমি জাহান্নামে চলে যাব। তখন আল্লাহ বলছেন ঠিক আছে ঠিক আছে, যাও যাও, এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, এখন ক্ষমা করে দিলাম। তুমি কারোর সাথে জেনা করেছো, কেউ দেখেনি, তুমি কি মনে করছো তোমার ক্ষমতা দিয়ে নিজেকে লুকিয়ে রেখেছো? আল্লাহ তোমাকে এখনো অপমান করতে চায়নি। তুমি সতর্ক হও, জীবনে তুমি এই কাজ আর কোনোদিন করো না। তোমাকে আমি মেয়েটার নাম্বার এভাবে ভুলে যেতে বলেছি। এই মেয়ে কথা বলছো কেন? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমাকেও বলছি, তোমার যে মোবাইলে একটা ছেলের নাম্বার আছে, তুমি যার সাথে কথা বলো, বোকা মেয়ে, তুমি বুঝো তুমি যার সাথে কথা বলো প্রেমের, ওই ছেলে আরো হাজারো মেয়ের সাথে কথা বলে।
আর তুমি যেমন হাজারো ছেলের সাথে কথা বলো, তুমি তো পচে হয়ে গেছো, গন্ধ হয়ে গেছো, তোমার তো আর কোনো হিসাবই নাই, তুমি জাহান্নামে চলে গেছো। মরণী ঢোকনি কেন? মরণী এই জন্য। বেঁচে আছো, তোবা করো, ফিরে আসো, পথঘাট খোলা আছে। তোমাকেও বলছি যে ওই যুবকের নাম্বার ভুলে যাও এইভাবে। যুবক, তোমাকেও বলছি ওই যুবতীর নাম্বার ভুলে যাও এইভাবে। কিভাবে? মারিয়ামের মতো। মারিয়ামের কাছে একদিন জিবরাইল এসে বলছেন আপনার একটা সন্তান হবে। তো মারিয়াম বলছেন আন্নালি গোলাম অলাম ইয়ামসাসনি বাশার আলামাকে বাগিয়া, আরে আমার ছেলে কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচার নিয়েও নই। আমার ছেলে কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচার নিয়েও নই, সন্তান হবে কি করে? তো জিবরাইল বললেন তোমার প্রতিপালক বলে তার কাছে সহজ। একদিন সন্তান হয়েই গেল। তখন মারিয়াম বলছেন ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কিন্তু নাসিয়া মানসিয়া, আমি মানুষের কাছ থেকে, পৃথিবী থেকে হারিয়ে যেতাম একবারে, কেউ না জানতো মারিয়াম কেটা। ছি 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 ছি, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? সবাই বলবে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে থাকে, মসজিদে থাকে, জেনা করে। ছি 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 রে, মারিয়াম জেনা করে সন্তান নিয়ে এসেছে, নইলে তার তো বিবাহ হয়নি, সন্তান পেল কোথায়? ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমি এটা কাকে বুঝাবো? কোন তো নাসে মানসে, আমি এমনভাবে হারিয়ে যেতাম পৃথিবীতে কেউ না জানতো মারিয়াম কেটা। আমি কি দিয়ে সন্তানকে বুঝাবো? সবাই বলবে ছি 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 ছি, মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, মসজিদে জেনা করে, নইলে সন্তান হলো কি করে? সবাই যে আমাকে এভাবে বলবে, আমি এই অপমান কি দিয়ে ঢাকবো? আমি একবারে কুন্তলাসিয়া মানসিয়া একেবারে হারিয়ে যেতাম, পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা। বোকা ছেলে, তোমাকে বলছি তুমি ওই মেয়েটার নাম্বারটা এভাবে হারিয়ে দাও, ওই মেয়েটা যে কে তোমার জন্য আর কোনোদিন মনে না পড়ে, নাম্বারটা এমন ভাবে মুছে দাও। এই বোকা মেয়ে, তোমাকে বলছি জেনা করো তুমি, তোমার চোখ দেখলে জেনা হয়, তোমার মুখ দেখলে জেনা হয়, তোমার চুল দেখলে জেনা হয়, তোমার হাত দেখলে জেনা হয়, তোমার পা দেখলে জেনা হয়, তোমার গোটা দেহটাই জেনার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইনানে তাজনিনে জেনা হুমা নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলুজনানে জেনা হুমল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তোমার গোটা দেহটাই হচ্ছে জেনার মাধ্যম আর একজনের জন্য। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাত আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হবে, ঘিরে রাখতে হবে। যা খারাজাত ইস্তাসরাফার শয়তান, যখনই বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। যার কারণে তো তোমরা দেখো রাস্তায় যখন হাঁটে তখন একবার রাস্তার এই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মুখের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে, একবার হাতের ভাঁজ করে, কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। তার মানে শয়তান ওকে পরিবর্তন করেছে, ওকে বেঢঙ্গা করে তুলেছে। যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে এত কঠোর। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলছিলাম, তোমাকেও বলছি,